ফেনীর সোনাগাজীতে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ নয়নের বিরুদ্ধে। সে সোনাগাজী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরচান্দিয়া গ্রামের বড় বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। গণমাধ্যম এবং অভিযোগ সূত্রে জানা যায়, চরচান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকীয় জমি চরচান্দিয়া মৌজার জায়গা দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিল আওয়ামী লীগ নেতা নয়ন। গত ১৪ মে উত্তম তার মালিকীয় জায়গায় কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে বিতাড়িত করেন। উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। উত্তম দাস বলেন, এখন আমার বাবার টমকায় মারধর করবো বলে এরপরে বাবা চলে গেছে, অনেকবার গেছে টাকার জন্য রেস্টুরেন্টে। আমার বাবা যে টাকা দাও রেস্টুরেন্ট নিয়ে যাও, ও বলছে না কিসের টাকা দেবো তোকে, রেকর্ড করে নিছে। এখন আর টাকাও দেয় না, করে এখন আমরা ধমকায়। এখন আমার বাবা মারা গেছে কিছুদিন পরে। এরপরে এখন আমি টাকার জন্য গেছি আর বলছি আর রেস্টুরেন্টের জন্য, ও উল্টা আমাকে ধমকায়। ও বড় বাড়ির নয়ন মোস্তফার ছেলে, মোস্তফা নাকি কিনছে। এখন আমার একটাই দাবি, যদি ও আমার বাবার থেকে কিনে থাকে তাহলে ওই রেস্টুরেন্ট দলিলটা আমাকে দেখাক। আমার এটার কোনো দাবি নাই, আমি আর দাবি করুম না। স্থানীয় মমিনুল হক জানায়, উত্তমের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে নয়ন। এলাকার আওয়ামী লীগ নেতা হওয়ায় ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেত না। সে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় মানুষকে হুমকি ধামকি দিয়ে মানুষের জায়গা জবরদখল করত। আরেক প্রতিবেশী আব্দুল মান্নান বলেন, উষা দাস জীবিত অবস্থায় নয়ন ও তার পিতা মোস্তাফিজুর রহমানের কাছে জমি উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে স্থানীয় মসজিদের মুসল্লিদের সামনে টাকা দিয়ে খরিদ করার প্রস্তাবও দেন। ক্ষমতা দেখিয়ে তিনি তা করেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী জানান, বিগত সরকারের সময় নয়নের আরেক সহযোগী আওয়ামী লীগ নেতা রফিকের সহযোগিতায় ও রফিকের ভগ্নিপতি এক বিচারকের প্রভাব খাটিয়ে এলাকায় রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হামলা ও মামলার অভিযোগ করেন তিনি। বর্তমানে নয়ন জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতার উপর হামলা মামলা ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।